হাই, এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও। দেখতেই পাচ্ছ সকাল সকাল সুন্দর এই লাল পা সাদা শাড়িটা পরে বসে গেছিলাম একটা সাবেকি মেকআপ লুক ক্রিয়েট করব বলে। কিন্তু ব্যাক ক্যামেরায় শুট করছিলাম, তাই কখন যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। পুরো লুকটা কমপ্লিট করার পর দেখলাম ক্যামেরাতে রেকর্ডই হয়নি। এত রাগ হচ্ছিল না। যাই হোক, কাজ যখন হলো না তো ভাবলাম জিমটা আর ডুব মারবো না, যাই করেই আসি। তো আমি আর সৌমিত্র চলে এলাম জিমে। ইভিনিং টাইমটা না খুব বেশি ভিড় হয়। আমি তো ফার্স্টে সাইক্লিং দিয়েই স্টার্ট করলাম, দেখলাম ট্রেডমিল খালি নেই। তারপর ট্রেডমিল করে চলে গেছিলাম ওয়েট ট্রেনিং করতে। আজকে একটু জলদির মধ্যেই ওয়ার্কআউটটা শেষ করলাম, কারণ সৌমিত্র বলছিল পয়লা বৈশাখের দিন চল একটু বাইরে বিরিয়ানি খেয়ে আসি। আমার তো সেরকম কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার, কারণ আমার একদম আর্লি মর্নিং ফ্লাইট ছিল, তাই ভাবলাম থাক আর বাইরে যাব না। কিন্তু বিরিয়ানির নাম একবার শুনে নিলে কি আর না করা যায়। আর বাইরে যা গরম পড়েছে, আমার না একদম রেডি হতে ইচ্ছা করছিল না, তাই একটা ক্যাজুয়াল ওয়্যার যাই সামনে পেয়েছি সেটাই পরেছি। আর সাজুগুজু বলতে ওই একটু সানস্ক্রিন, লিপ অয়েল আর পারফিউম ইউজ করেছিলাম। আর যা দেরি হয়ে গেছে আর তো মনে হচ্ছে না বিরিয়ানি পাবো বলে। তাও যাই, গিয়ে দেখা যাক। একটাই ফুল ছিল কিটোটাতে, সেটাও পড়ে গেল। নতুন জুতো কিনবো। তো আমরা যাচ্ছিলাম ইন্দিরানগর ওজিয়ানোতে। ওখানের কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি তো আমাদের দুজনেরই ভীষণ ভীষণ ফেভারিট। বাট পৌঁছে যা দেখলাম, ব্যাঙ্গালোরের সব বাঙালি প্রায় ওখানে অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর বিরিয়ানি তো শেষই হয়ে গেছে, তারপরও 2 ঘন্টা লাইন দিতে হবে, যেটা আমার জন্য তো একদম পসিবল ছিল না। তাই আমরা চলে এলাম বাড়ির কাছেই আর একটা বাঙালি রেস্টুরেন্টে। বাট গেস হোয়াট, বিরিয়ানি এখানেও শেষ। এখানে এসেই কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসে ছিল আমপোড়ার শরবত, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। স্টার্টারে নিয়েছিলাম ভেটকি মাছের কাটলেট, অ্যান্ড মেন কোর্সে নিয়েছিলাম পিস পোলাও অ্যান্ড মাটন কষা। হ্যাঁ, বিরিয়ানি পাইনি ঠিকই, কিন্তু এখানেও খাবারগুলো বেশ টেস্টি ছিল। বাড়ি ফেরার সময় তার ঠিক পাশেই একটা সোডা শপ থেকে আমরা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। আর আমাদের বাড়ি যেহেতু এখান থেকে একদম কাছেই হাঁটা রাস্তা, তাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম।